করতে করতে হঠাৎ করে দেখা গেল একটা কুয়ার পানি এটা মিষ্টি চলে এলো। হযরত উসমান গনি পানিটা নিয়ে যেই না জিহ্বার মধ্যে লাগিয়েছে, আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গিয়ে ওই মদিনার জমিনের পানি মিষ্টি হয়ে গেছে। এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবী সাহাবী বড় খুশি হয়ে গেলেন। আমার নবী পাকের সাহাবী আনন্দ করতে লেগেছে, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। কেন? আমার 100% ঈমান। আমার নবী বলেছে যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমার নবী বলে কবুল হতে দেরি হয় না। আল্লাহ নবী সাহাবী অবাক, আল্লাহ নবী সাহাবী খুশি, আল্লাহ নবী সাহাবী আনন্দ করতে লেগেছে। কিন্তু হযরত উসমান গনি আমার নবীর সাথে জান্নাতে যাবে, বড় আশা বড় তামান্না। কিন্তু জান্নাতে যেতে গেলে এই কুয়া মিষ্টির পানিটাকে আল্লাহ নবীর নামে শরীক করতে হবে, আমার নবীর কাছে হাদিয়া স্বরূপ দিতে হবে। হযরত উসমান গনি এই কুয়াটাকে খরিদ করতে লাগবে। এই কুয়ার মালিক কে তাকে খুঁজতে লেগেছে। হযরত উসমান গনি খুঁজে 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 দেখা যায় এই কুয়ার মালিক একজন বৃদ্ধা মহিলা। এই মহিলার কাছে গিয়ে মা বলে সম্বোধন করে দিয়ে ওই মায়ের কাছে আবদার করতে লেগেছে, আম্মা জান এই কুয়াটা আমার বড় পছন্দ হয়ে গেছে, এই কুয়াটা আমাকে বিক্রি করতে হবে, আমি এই কুয়াটাকে খরিদ করতে চাই। ওই বুড়ি আম্মা জান বলেছিল, ওরে বাবা ছেলে এই কুয়াটা তুমি কি করে খরিদ করবে? কেন? আমি বুড়ি মা অনেক টাকা মূল্য দিয়েই বিক্রি করবো, না হয় আমার বিক্রি করার ইচ্ছা নাই। আল্লাহ নবী সাহাবী বলে, কত টাকা লাগবে মা একটুখানি বলে দেন, আমি এই কুয়াটাকে কিনতেই যাই, কুয়াটা না খরিদ করে আমার নবী পাকের সাহাবীর তামান্না দেখো, আমার নবীর সাথেই জান্নাতে যাবে। দিনার অর্থ দিয়ে কুয়াটাকে কিনে নিয়ে আমার নবী পাককে হাদিয়া করে নেবে। আল্লাহ নবী সাহাবী ওই আম্মা জানকে বলতে লাগলেন, আম্মা জান যখনই শুনতে লেগেছে ওই বুড়ি আম্মা বলতে লাগলেন, এ বাবা ছেলে রে আমি এই কুয়াটা বিক্রি করতে চাই, টাকার মূল্য রেখেছি। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, আম্মা জান একবার আপনি বলে দেন কত টাকা মূল্য আপনাকে দিতে হবে। আমার নবী পাকের সাহাবী বলছেন, বলেন আম্মা। ওই বুড়ি মা বলতে লেগেছে, এ বাবা ছেলে রে 1,00,000 টাকা দিয়ে আমি বিক্রি করব। বাবা তোমার নেওয়ার মতো ক্ষমতা নেই বাবা, বাবা তুমি নিতে পারবে না। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে লেগেছেন, আম্মা জান আমার কাছে 1,00,000 টাকাটা অনেক কম হয়ে গেছে। আম্মা জান আপনি এর থেকেও যদি বেশি মূল্য আমার কাছ থেকে চাইতেন, কিন্তু আমি কুয়াটাকে খরিদ অবশ্যই করতাম। এই কুয়ার মধ্যে আমার ঈমান জড়িয়ে রয়েছে, এই কুয়াটা আমার রাসূলুল্লাহকে হাদিয়া দিতে পারলে সাথে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহ নবী সাহাবী ওই বুড়ি আম্মার কাছ থেকে কুয়াটা খরিদ করে নিলেন। ওই কুয়াটাকে খরিদ করে নিয়ে আমার নবীর দরবারে হাদিয়া দেবে, আমার নবীকে পানি হাদিয়া করতে লেগেছে। হযরত উসমান গনি ওই কুয়াটাকে খরিদ করে নিয়ে নবী পাকের দরবারে গিয়ে হাজিরা দিয়ে আমার নবী পাককে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা উসমান মদিনার অলি গলি ঘুরলে কি মিষ্টি পানি তুমি ব্যবস্থা করতে পেরেছো? হযরত উসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার 100% ঈমান, অবশ্যই আপনার তো আল্লাহর দরবারে কবুল হবে, এতে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহ কবুল করে নিয়েছে, কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে। আমি উসমান এই কুয়ার পানি আপনার কাছে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কুয়ার পানিটা আপনি একটু পরীক্ষা করুন। আল্লাহ নবী যখন মুখে দিলেন মিষ্টি পানি পেয়ে হযরত উসমান গনিকে বলতে লেগেছেন, বাবা উসমান ইসলামের জন্য তুমি বড় কবুল করেছো বাবা, ইসলামের জন্য তুমি বড় কষ্ট করেছো বাবা, ইসলামের জন্য যা বলেছি, ইসলামের জন্য যখন যা বলেছি বাবা তুমি করেছো। উসমান এটাও তুমি শরীক হয়ে গেলে, এটার জন্য তোমার অবদান অনেক বড় ছিল বাবা, তুমি চিন্তা করো না। তোমার মনের ভিতরে আশা ছিল আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে বাবা উসমান, আল্লাহ তোমার আশাকে কবুল করে নিয়েছে। আমি নবী পাক আমার সাথে